আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিনোলা ট্রেডিং প্ল্যাটফর্মে কিভাবে বিকাশ দিয়ে ডিপোজিট করবেন। You're a superhero. সো প্রথমে আমরা বিনোলা ট্রেডিং প্ল্যাটফর্মে আসব, তারপর আমরা দেখতে পারবো যে ডিপোজিট একটা অপশন। এই ডিপোজিট অপশনে আমরা ক্লিক করব। এই যে আপনারা দেখতেই পারতেছেন আমি অ্যারো করে আঁকাছি। ডিপোজিটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় অনেক কিছু আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কি ডিপোজিট করতে পারেন। তো যেহেতু আমি এখানে বিকাশ দিয়ে ডিপোজিট করব, তার কারণে বিকাশেই আমি ক্লিক করব। তো আপনারা কত টাকা ডিপোজিট করবেন? কেউ হয়তো 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। তো এখানে দেওয়াই আছে যে মিনিমাম 1200 টাকা। একটু ওয়েট, আমি আগে বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর দেখান যে এই জায়গাতে মিনিমাম দেওয়া আছে 1200 টাকা ডিপোজিট করতে হবে। 1200 টাকার কম যদি আপনি ডিপোজিট করেন তাহলে হবে না। তো 1200 টাকা ডিপোজিট করার পর আপনারা গো টু পেমেন্ট পেজ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সরাসরি চলে নিয়ে যাবে যে আপনারা যেই নাম্বারে টাকা পাঠাবেন সেখানে কিন্তু আপনার সেই ইন্টারফেসে চলে নিয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে একটা নাম্বার দেওয়া হবে, বিকাশ এজেন্ট নাম্বার। আর আপনারা এজেন্ট নাম্বারে অবশ্যই টাকা ক্লিক করবেন। এখানে দেওয়া আছে যে এখানে নাম্বার দেওয়া আছে আর কত টাকা। এখানে যদি 1200 টাকা লেখা থাকে, আপনি যত টাকা ডিপোজিট করবেন সেম টাকাটাই আপনারা কি ডিপোজিট করতে হবে। 1 টাকা বেশিও করবেন না, কমও করবেন না। তো নাম্বারটা এখানে চাইলে আপনারা কপি করে নিতে পারেন অথবা কোনো জায়গায় উঠিয়ে নিতে পারেন। তারপর আপনারা বিকাশে চলে যাবেন। বাদ বাকিটা দেখাই সরাসরি বিকাশে গিয়ে কেমন। সো আমরা এখন চলে আসলাম যে বিকাশ অ্যাপসের মধ্যে। আপনারা দেখতে পারবেন যে ক্যাশ আউট, যেহেতু ক্যাশ আউট করতে বলছে ক্যাশ আউট করবেন। ক্যাশ আউটে ক্লিক করার পর যেই নাম্বারটা আপনাকে বলছে যে বিনোলাতে যে নাম্বার ডিপোজিট করতে, নাম্বারটা দিয়ে দিবেন। তারপর অ্যামাউন্ট দিয়ে দিবেন। এটাও তো আপনারা সবাই জানেন। 1200 টাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি আমার পিনকোড দিয়ে সব কিছু ওকে করে দিব, টাকাটা সেন্ড করে দিব। ওকে, টাকাটা আমি সেন্ড করে দিই। টাকাটা সেন্ড করার পর আপনার এই জায়গাতে একটা ট্রানজ্যাকশন আইডি দেখতে পারবেন। এই যে ট্রানজ্যাকশন আইডিটা, এটা কপি করবেন। কপি করার পর আবার চলে আসবেন বিনোলাতে, অর্থাৎ যেখানে আপনাকে লেখছে যে আপনার লেনদেন আইডিটি লিখুন। এই জায়গাতে আপনার ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন, অথবা পেস্ট কপি করা থাকলে পেস্ট করে দিয়ে তারপর জমা দেন। এই জায়গাতে ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটাই দিবেন। ওকে, তারপর এখানে জমা দিন এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু সেকেন্ড আপনার সময় নেবে। কিছু সেকেন্ড সময় নেওয়ার পর অটোমেটিকলি দেখতে পারবেন যে কিছু মুহূর্তের মধ্যেই আপনার অ্যাকাউন্টে 1200 টাকা কিন্তু চলে আসবে। যেই টাকাটা আপনি ডিপোজিট করবেন সেই টাকাটাই চলে আসবে। আমি এখানে অল্প টাকা ডিপোজিট করতেছি। দেখেন এটা আমার ডেমো অ্যাকাউন্ট, আমি ডেমো অ্যাকাউন্টে সুইচ করি। এটা আমার ডেমো অ্যাকাউন্ট। আর যেহেতু আমি এই অ্যাকাউন্টে প্রথম ডিপোজিট করছি, দেখেন 1200 টাকা আমি ডিপোজিট করছি। 1200 টাকা কিন্তু ইনস্ট্যান্টলি এখানে চলে আসছে। দেখেন আমি কিন্তু আগে কোনো সময় এই বিনোলাতে ট্রেড করি নেই। প্লাস আপনাদেরকে প্রথম আমি নিজে বিনোলাতে ডিপোজিট করে আর আপনাদেরকে কেমনে ডিপোজিট করতে হয় সেটা শিখিয়ে দিলাম। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিও হয়তো বা আনতে পারি কটেক্সে কীভাবে বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।